নির্বাচন কমিশন থেকেই চিহ্নিত করা আমাদের সাব্রম মহকুমা 40 বিধানসভা কেন্দ্রের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেখানে 50 জন এবং 85 তার ঊর্ধ্বে বয়স্ক 105 জন ভোটার আমাদের 40 বিধানসভা কেন্দ্রে আছে। তো যথারীতি গতকাল এই বিধানসভা কেন্দ্রের 6টা টিম বিভিন্ন বুথ এলাকায় তাদের ভোটদানের জন্য সেখানে তারা যান এবং উভয় রাজনৈতিক দলের সেখানে পোলিং এজেন্ট সেখানে ঠিক করা হয়। এতে করে আমাদের টাক্কা তুলসী এলাকার কয়েকটা বুথ এলাকাতে সেখানে আমাদের যে পোলিং এজেন্ট তার উপরে যথেষ্টভাবে সেখানে বিভিন্ন ধরনের হয়রানি সেখানে করা হয়। তার মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে এবং তাদের বাড়ির প্রতিনিধিরা যারা ভোট দিতে চান তাদেরকে দিতে দেননি এবং বিজেপি মথা রাজনৈতিক দলের যে পোলিং এজেন্ট আছেন তার ড্রাইভার সেখানে সুব্রত চৌধুরী নামে একজন ব্যক্তি সেখানে তার নিজস্ব উদ্যোগেই এই বাড়ির ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সেখানে চেষ্টা করে এবং ভোট দেন বেশ কয়েকটা বুথ এলাকার মধ্যে এবং আমাদের এজেন্ট তার প্রতিবাদ করা হয় এবং সেখানে যে প্রিসাইডিং অফিসার আছেন স্বপন দাস ওনাকে বারবার অভিযোগ জানানোর পরও তার পদক্ষেপ গ্রহণ করেনি। আজই এইরকম একটা সময় তো আমরা দেখেছি তাদের যে এই লোকসভা নির্বাচনে তাদের যে এই 2টা আসন তারা যে হারছেন তারই প্রতিফলন সেখানে দেখা গেছে। এই যে কটা বয়স্কদের ভোট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাইতে পারেন না তাদেরকেই পর্যন্ত তারা সেখানে সহ্য করতে পারেন না। তারা এই যে কটা ভোটটাকেই তারা ক্যাপচার করার জন্য সেখানে চেষ্টা করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যাতে করে প্রতিটি বুথ এলাকার মধ্যে নির্বাচন কমিশন যাতে উদ্যোগ গ্রহণ করে যথেষ্টভাবে সেখানে আরক্ষাকে ব্যবহার যাতে করে তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছেও আবেদন করছি। আমরা এটাকে কেন্দ্র করেই আমরা আজকে সিপিআই মহকুমা কমিটির উদ্যোগে আমরা রিটার্নিং অফিসার যে 40 বিধানসভা কেন্দ্রের ওনার কাছে আমরা ডেপুটেশন মিলিত হয়েছি। আমরা আমাদের অভিযোগ সেখানে দিয়েছি যাতে করে সুষ্ঠু নির্বাচন যাতে সেখানে করার জন্য উদ্যোগ গ্রহণ